আসসালামু আলাইকুম সুধী দর্শক। যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে আল্লাহর কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। বন্ধুরা, এই কথাটি শুধু একটি উক্তি নয়, এটি এক জীবনের হাহাকার, এক বাবার বেদনার কাহিনী। একজন কানাডা প্রবাসী বাংলাদেশী, বয়স মাত্র ২৮, দেশে এলেন বিয়ের জন্য। বাবা মা হুলস্থুল করে খুঁজলেন মেয়ে। শর্তের শেষ নেই, লম্বায় ফাস্টফুড ৩ থেকে ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা বা উজ্জ্বল শ্যামলা, শিক্ষিত, উচ্চ বংশের, একেবারে ১৬ আনা পারফেক্ট। ৩ মাসের ভ্রমণে ১ মাসের মাথায় মেয়েটি হলো। ছেলের চোখের ঝিলিক দেখে মনে হলো যা চেয়েছিল তার চেয়েও বেশি পেয়েছি। সবাই অপেক্ষায়, কবে দাওয়াত পাবো, কবে খুশির দিন আসবে। কিন্তু হঠাৎ সব বদলে গেল। ছেলে পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল। কাহিনীর মূল গোড়া: কিছুদিন পর ছেলের বাবা দেশে ফিরে এলেন। সব জমি জমা সম্পদ বিক্রি করে ক্যাশ করেছেন। এয়ারপোর্টে তার সাথে দেখা, তিনি যেন হঠাৎ গুড়িয়ে গেছেন। আমি জিজ্ঞেস করলাম, সব বিক্রি করছেন, ছেলের বিয়ে হলো? চোখে দৃষ্টি নেই, কণ্ঠ ভারী হয়ে আসছে। বললেন, আমার ছেলে মারা যাচ্ছে বাবা। দেশে আসার পর হট করে পেটে ব্যথা, ডাক্তার দেখালাম, জানা গেল ক্যান্সার। ডাক্তার বললেন বাঁচবে সর্বোচ্চ ১ বছর। কানাডায় নিয়ে যাচ্ছি উন্নত চিকিৎসার আশায়, কিন্তু কোনো পথ নেই। সব বিক্রি করে দামি হাসপাতাল, দামি ওষুধ দিয়ে যতদিন পারি বাঁচিয়ে রাখবো। আমার ছেলের জন্য দোয়া করো বাবা, যেন অলৌকিক কিছু ঘটে। ছেলেটা বেঁচে ছিল মাত্র ১ মাস। আর সেই ১ মাসের শেষে তার ফেসবুকের শেষ স্ট্যাটাসে ছিল সেই দামি বাক্য, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে আল্লাহর কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। ধন্যবাদ। সুস্থ শরীর আল্লাহর এক অমূল্য নিয়ামত, অথচ আমরা প্রায় অভিযোগ করি কাজে, টাকায়, সম্পর্ক নিয়ে, কিন্তু ভুলে যাই যে শ্বাসটা নিচ্ছি, যে শরীরটা নিয়ে চলাফেরা করছি, এর চাইতে স্থায়ী সম্পদ আর কিছু হতে পারে না। তাই আমি বলি, অসুখ হলেও অভিযোগ করতে নেই, কারণ আল্লাহ তাআলার দেয়া প্রতিটি মুহূর্ত এক একটি উপহার। দেখা হবে পরের কোনো ভিডিও। ভালো থাকবেন সবাই।